রাস্তায় কোনো পায়ের এই অবস্থা, আজকে নাতিকে ধরে দুধ দিয়ে নামায় উড়ায়, বুড়া মানুষ কত কষ্ট করতে আছে। আবার এই পৌরিয়া পা ওই সময় আমি কোমরে ব্যথা পাইছি, পড়ে গেছি আপনাকে ওই রাস্তার সামনে। এই রাস্তার অবস্থা কি দেখান, বুড়া মানুষ খারাপ হয়েছে, ওই মাইন্ডের চল চাই মাহান্ডু বন্ধ করুক, একটা রাস্তা বাড়িয়ে দিলে মাহান্ডু হারা চালাব। এখানে সমস্যা হয়েছে দীর্ঘদিন থেকে, এই যে মাহান্ডা ইট টানতেছে, রাস্তা ব্রিকফিট রাস্তা থেকে টানতেছে, এর জন্য এই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ পাবলিক জনদুর্ভোগে পতিত হয়েছে। কিন্তু আসলে প্রশাসনের কাছে বারবারই এ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে পটুয়াখালী জেলা প্রশাসনের কাছে, ইউ সাহেবের কাছে, কিন্তু আসলে এর কোনো কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এখন যে পরিস্থিতি, তাদের লোক জনদুর্ভোগ কঠিনভাবে আকার ধারণ করছে, কঠিন আকারে। আমাদের দাবি রাস্তা সংস্কার করা হোক, মাহানা চলুক, সমস্যা নেই আমাদের, কিন্তু রাস্তা সংস্কার হোক আগে। ইট ভাটা থেকে যে টলিগুলো যাইতেছে, এই টলিগুলো যাওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ এবং মাদ্রাসায় যে শিক্ষার্থীরা আছে, বাচ্চা বাচ্চা পোলাপান, তারা সঠিকভাবে রাস্তা দিয়া যাইতে পারে না, যাতায়াতে খুবই বিঘ্ন ঘটতেছে। এবং যে জনসাধারণ যে জায়গায় দিয়ে চলাফেরা করে তারাও বিঘ্নিত হইতেছে। বেড়িবাঁধ, বিগত দিনের যে বন্যা, পানির জলোচ্ছ্বাস, এগুলা এই রাস্তা ওভার হইয়া তারপর গিয়া ভিতরের মানুষজন জলাবদ্ধতায় ভুগতেছে। এখন বর্তমানে খুবই ঝুঁকিতে আছে। এইটা যাতে এই টলি এবং ইটভাটার মালিকরা যারা আছে তাদেরকে আমরা বলতে চাই যে এইটা কিভাবে সংস্কার করা যায়, নতুবা এই টলি বন্ধ করা হোক। এই রাস্তাটা বিগত অনেক বছর যাবত এরকমের পড়ে আছে। আমরা চাই যে রাস্তাটা সংস্কার হোক, কেননা এখানে প্রায় আপনার ৮-১০টা ব্রিক ফিল্ড, এরা এক নাগাদ ব্যবসা করে যাচ্ছে। আর আমরা ভুক্তভোগী হচ্ছি, আমাদের বাচ্চা ছেলেমেয়ের ভাই বোন, এরা স্কুলে কলেজে যাইতে পারে না এবং রাস্তায় চলাফেরা করতে পারে না। আর তারা এককভাবে এ ধরনের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। একটা লোক মুরব্বী, তারা যাতায়াত করতে পারতেছে না, অনেক লোক অ্যাক্সিডেন্ট হইতে আছে, এই ভয়ে ভয়ে রাস্তা পার হয়ে যাইতে আছে। তারপর আমরা চাই দ্রুত এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক। আর নয়তোবা আমরা যারা ভুক্তভোগী আছি, আমরা ব্যবস্থা নেব। অবস্থা গুরুচর নামাবে, এই যে রাস্তার যে অবস্থা, আটকে যে মানুষ চলাফেরা করবে সেটাও কারণ হচ্ছে একদিকে মাটি রাস্তা আর একদিকে মাহান্ড গাড়ি চলায়, সব বিরিকিল মালিকের ইতি বাইরে। এই তো লাউকারি বাজারে আইতে লাগে 5 মিনিট, হেইনে লাগে আধা ঘন্টা। রাস্তা সংস্কার হোক, তারপরে গাড়ি চলুক। আমাদের মূল সমস্যা হচ্ছে যে এই মাহিন্দ্রা চলার কারণে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই দুর্ভোগে পরিণত হয়েছে। আমরা সঠিকভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারতেছি না এবং আমাদের পাশে নদী থাকায় জোয়ার ভাটার পানি রাস্তা দিয়ে সহজে টপকাই যাওয়ার কারণে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এবং একজন মানুষ যদি অসুস্থ হয়, সেই জন্য আমরা তাকে হসপিটাল নেওয়ার জন্য এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স বা কোনো ধরনের গাড়ি প্রবেশ করাইতে পারতেছি না, তারা এটার ভিতরে প্রবেশ করতে আসে না, যেহেতু আমাদের রাস্তার অবস্থা ভালো না এই জন্য। এবং আমরা আজকে এই জন্য এই পুরো মাহিন্দ্রা যতগুলো আছে এই রোডে চলাচল করে আমরা রাস্তা অবরোধ করে রাখছি। আমরা টিএনও মহোদয়কে জানাইছি, তিনি বলছেন বিষয়টা দেখবেন। আমরা চাই এটার একটা সুস্থ সিদ্ধান্ত হোক বা এই রাস্তাটা সংস্কার করা হোক, নয়তো মাহিন্দ্রা পুরোপুরি বন্ধ করে দেয়। আমাকে সব দিক দিয়ে সমস্যা। আমরা শুকনোকালের দিন আইলে বালিতে সবকিছু ঘর দুয়ার ভরে যায়, আমাকে বিছনা বাড়ি ভরে যায়, ঘুমাইতে টুকু তাই না, কোলাপানলে কষ্ট হয়, আটা চলায় কষ্ট হয়। আর বৃষ্টিতে ঘর দুয়ার তো মাটি এটা নিরাপদ যেন আমাকে এই রাস্তাটা খুব সুন্দর থাকে, আমরা যেন সাধারণ পাবলিকে ভালো মতন পোলাপান লইয়া স্কুল টিস্কুল আওয়া যাওয়া মাদ্রাসা করতে পারি, ভালো থাকতে পারি।